হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে জাভা নিয়ে বলবো। যারা ক্লাস 8 আছো, সিবিএসসি এবং আইসিএসসি বোর্ডে, তাদের তোমাদের মানে সাবজেক্টে আছে কি, কম্পিউটারে আছে জাভা, তোমাদের একটা চ্যাপ্টার আছে। সেই জাভার যাদের আছে তারা আজকের ক্লাসটা তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো জাভা ইনহেরিটেন্স সম্বন্ধে তোমরা একটু দেখে নাও যে জাভা ইনহেরিটেন্সটা কি জিনিস। লাস্ট আমি যে ক্লাসটা করেছিলাম জাভা রিগার্ডিং, সেটা হচ্ছে জাভা মেথডস এর উপরে বলেছিলাম। আর অনেক কটা আমার শর্টস দেওয়া আছে, যে শর্টস গুলো থেকেও অনেকগুলো তোমরা জাভা শিখতে পারবে। তাই বলছি যে তোমরা আমার এই জাভার যে টিউটোরিয়ালটা আছে, যে প্লে লিস্টটা আছে, সেখান থেকে গেলে পরে তোমরা জাভার টোটাল ভিডিওগুলো ওখান থেকে পেয়ে যাবে। তো ওখান থেকে এগুলো একবার করে দেখে নিয়ে তোমরা কিন্তু এই জাভার ইনহেরিটেন্স ভিডিওটা দেখবে। আর যাদের একটু নলেজ আছে জাভার সম্বন্ধে তারা কিন্তু জাভা এই ইনহেরিটেন্সটা দেখতে পারো। আজকে আমি ইনহেরিটেন্সটা নিয়ে একদম ডিটেলসে বলবো, তার প্র্যাকটিক্যালটাও দেখাবো কি করে ইনহেরিটেন্স কাজ করছে, কি বিষয়। তাহলে চলো আমরা ক্লাসে স্টার্ট করি। দেখো, প্রথমত জানতে হবে যে হোয়াট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সটা কাকে বলছে? ডেফিনেশন: এই মেকানিজম in which one class inherits the properties and methods of another class. অন্য একটা ক্লাসের যে মেথডস আছে, প্রপার্টি আছে, সেটাকে আমি যদি অন্য আরেকটা ক্লাস থেকে সেটাকে অ্যাক্সেস করতে পারি, সেটা হবে সেই যে মেকানিজমটা, সেটাকে বলবো আমরা ইনহেরিটেন্স। তার মানে এখানে দুটো ক্লাসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে সুপার ক্লাস আর একটা হবে সাব ক্লাস। এবার সুপার ক্লাসকে আমরা প্যারেন্ট ক্লাসও বলতে পারি, আর সাব ক্লাসকে আমরা চাইল্ড ক্লাসও বলতে পারি। তাহলে সুপার ক্লাস হচ্ছে যে মেইন ক্লাসটা, যে ক্লাসটাকে আমি এক্সটেন্ড করব, আর একটা সাব ক্লাস, সেটাকে আমরা বলবো সুপার ক্লাস, যেখান থেকে আমরা এক্সটেন্ড করে আনছি। ঠিক আছে, যেখানে আমাদের প্রপার্টিস আর মেথডস গুলো ইনহেরিটেড হবে। আর যেটা সাব ক্লাস, সেটা হলো সেই ক্লাসটা যেটা ইনহেরিটস করে ফ্রম দ্য প্যারেন্ট ক্লাস। এখানে একটা এক্সাম্পল আমি সিনট্যাক্সটা তোমাদের বুঝিয়েছি। দেখো, যে একটা অ্যানিমেল বলে একটা ক্লাস এখানে করা আছে, যার আন্ডারে একটা মেথডস আছে ইট বলে। ঠিক আছে, তাহলে এই যে অ্যানিমেল যে ক্লাসটা, এটা তাহলে সুপার ক্লাস, মানে এটা প্যারেন্ট ক্লাস। আর দ্য ক্লাস হচ্ছে ডগ, যেটা এক্সটেন্ডস হয়েছে ওই অ্যানিমেল ক্লাসকে এক্সটেন্ড হয়ে সাব ক্লাসটা হয়েছে। যেখানে আরেকটা মেথড আছে, যেটা হলো বার্ক, পাবলিক ভয়েড বার্ক বলে আরেকটা মেথড আছে। তাহলে কি হচ্ছে, যে আমার যে মেইন ক্লাসে এখানে শুধু এই মেথডসটা দেখিয়েছি, এখানে তুমি কোনো যদি ভ্যারিয়েবল এখানে দিয়ে থাকো, তাহলে সেই ভ্যারিয়েবলটাও তোমার ওই সাব ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে। তাহলে এটা হলো ইনহেরিটেন্সের মেইন জিনিসটা, ইনহেরিটেন্স কাকে বলছে এবং সেটা কত রকমের ইনহেরিটেন্স, মানে মানে ইনহেরিটেন্সের মধ্যে কটা ক্লাস থাকছে, সেটা নিয়ে আমি এখানে বললাম। এর পরেরটা এখানে আসছি, যে এখানে আছে হলো যে ইনহেরিটেন্সের টাইপস। ইনহেরিটেন্সের টাইপস অফ ইনহেরিটেন্স। দেখো, প্রধানত চারটে টাইপের ইনহেরিটেন্স হয়ে থাকে। একটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা মাল্টি লেভেল ইনহেরিটেন্স, একটা হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স, একটা মাল্টিপল ইনহেরিটেন্স। তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্স কোনটা? যেটা একটা ক্লাস ইনহেরিটস হবে অনলি ওয়ান প্যারেন্ট ক্লাস। একটা প্যারেন্ট ক্লাস থেকে যখন একটাই সাব ক্লাস হবে, তখন সেটাকে আমরা বলবো সিঙ্গেল ইনহেরিটেন্স, যেটা বাই ডিফল্ট হয়ে থাকে। ঠিক আছে, যেটা বেসিক একদম শুরুটা, যেটা ইনহেরিটেন্সের আমি ডেফিনেশনের জায়গায় বললাম এবং সেখানে সিনট্যাক্স এক্সাম্পল দিয়ে যেটা বললাম, সেটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স। এরপরে হলো মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এই ক্লাস ইনহেরিটস ফ্রম এ ক্লাস দ্যাট ইনহেরিটস ফ্রম অ্যানাদার ক্লাস। একটা ক্লাসকে ইনহেরিটস হচ্ছে অন্য একটা ক্লাস থেকে, যে ক্লাসটা আবার আরেকটা ক্লাস থেকে ইনহেরিট হয়েছে। কথাটা বুঝতে পারলে? মানে প্রথম হচ্ছে একটা ক্লাস আছে, সেই ক্লাস থেকে আরেকটা সাব ক্লাস হলো, আবার ওই সাব ক্লাস থেকে আরেকটা ক্লাস হলো। তাহলে কি হলো, এই যে মাল্টি লেভেল হলো, তিনটে লেভেল হলো, প্রথম একটা, সেকেন্ড একটা, লাস্টে একটা। তাহলে এইরকম হচ্ছে কি হবে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। আর হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স কোনগুলো? যেটা হবে মাল্টিপল ক্লাসেস ইনহেরিট ফ্রম এ সিঙ্গেল প্যারেন্ট ক্লাস। একটাই প্যারেন্ট ক্লাস থাকবে, যেটাকে ইনহেরিট করে আমরা দুটো বা তিনটে ক্লাস করতে পারবো। এইটাকে আমরা বলবো হায়ারার্চিক্যাল ইনহেরিটেন্স।
আরেকটা আছে কি মাল্টিপল ইনহেরিটেন্স, যে ক্লাসকে ইনহেরিটস হবে ফ্রম মাল্টিপল প্যারেন্ট ক্লাস। একটা সাব ক্লাস হবে কিন্তু মাল্টিপল প্যারেন্ট ক্লাস হবে, ঠিক আছে, নট ডাইরেক্টলি সাপোর্ট, এটা কিন্তু জাভাতে সাপোর্ট করে না ডাইরেক্টলি, ঠিক আছে। এটা ক্যান বি অ্যাচিভ ইউজিং ইন্টারফেস, ইন্টারফেস দিয়ে এটাকে অ্যাচিভ করা যায়। তো এটা এক্সেপশনাল কেস আছে মাল্টিপল ইনহেরিটেন্সটা। তো মেইনলি আমরা যেটা জাভাতে প্রোগ্রামিং এ করে থাকি, প্রথমত হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, যেটা আমাদের বাই ডিফল্ট হয়ে থাকে ইনহেরিটেন্স মিনিংটা। দেন সেকেন্ড ওয়ান ইজ মাল্টি লেভেল, মানে একটা প্যারেন্ট ক্লাস, তার থেকে আবার একটা সাব ক্লাস হলো, সেই সাব ক্লাস থেকে আবার একটা প্যারেন্ট, আবার একটা সাব ক্লাস হলো, মানে যে থার্ড ক্লাসটা হলো সেটা হলো ওই মিডল যে সাব ক্লাস, সেটা হলো হচ্ছে ওর প্যারেন্ট ক্লাস, ঠিক আছে। তাহলে এইরকম হচ্ছে মাল্টি লেভেল। আর হায়ারার্চিক্যাল মানে একটাই প্যারেন্ট ক্লাস থাকবে যেখান থেকে আমরা অনেকগুলো সাব ক্লাস করতে পারবো। এই হচ্ছে তিন রকমের মেনলি। আর যেটা এক্সেপশনাল হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এটা হচ্ছে ইনহেরিটেন্সের টাইপ। এইবার আমরা দেখব যে কেন এবং কখন ইনহেরিটেন্স আমরা ব্যবহার করব, কখন এবং কেন ইনহেরিটেন্স আমরা ইউজ করব। এই যে তিনটে পয়েন্ট আমি এখানে দিয়েছি, এই তিনটে পয়েন্ট হচ্ছে এটার অ্যান্সার, যে এই সমস্ত সময়তে আমরা কি করব, ইনহেরিটেন্স ইউজ করে থাকবো। কিরকম? এক নম্বর হচ্ছে কোড রিইউজেবিলিটি। সবসময় মনে রাখবে ইনহেরিটেন্স মানেটাই হলো যেখানে আমি কোডটাকে রিইউজেবল করতে পারবো, মানে বারে বারে ইউজ করতে পারবো, সেটা হবে তোমার, সেটাই হলো ইনহেরিটেন্সের কোড কনসেপ্ট। তাহলে when you have a common set of properties and methods that can be shared among multiple classes, right? Second one, by creating a parent class you can avoid code duplication and promote code reuse, এটা হচ্ছে কোড রিইউজেবিলিটি। 2 নম্বর হচ্ছে এস্টাবলিশিং ইজ এ রিলেশনশিপ এস্টাবলিশ করে। কিরকম? ইনহেরিটেন্স মডেলস রিয়াল ওয়ার্ল্ড ইজ এ রিলেশনশিপ, ঠিক আছে। ফর এক্সাম্পল, এ ডগ ইজ অ্যান অ্যানিমাল, এ কার ইজ এ ভেরিয়েবল, দেখো ইজ এ ভেহিকেল, সরি। তাহলে এই সেখানে মাঝখানে দেখো ইজ এ, এই যে ইজ এ কনসেপ্টটা এটা কিন্তু এস্টাবলিশ করে, মানে এটা তার তার আন্ডারে আছে, ঠিক আছে, এটা তার হয়, এরকম ব্যাপার। তাহলে এরকম আমি যখন ইজ এ রিলেশনশিপ তাহলে করা যেতে পারে, যখন আমি করব তখন আমি ইনহেরিটেন্স ইউজ করব। আর একটা কখন ইউজ করব, যখন পলিমরফিজম হবে। পলিমরফিজম মিনিং হচ্ছে এটাই, যখন আমরা কি করব, যে যেখানে আমরা অবজেক্টস অফ ডিফারেন্ট ক্লাসেস ক্যান বি ট্রিটেড অ্যাজ অবজেক্টস অফ এ কমন সুপার ক্লাস, ঠিক আছে। যে আমরা যে সাব ক্লাসে করব, সাব ক্লাসের যে অবজেক্টটা হবে সেই অবজেক্টটা দিয়ে আমি কি করতে পারবো, ওই প্যারেন্ট ক্লাসকেও অ্যাক্সেস করতে পারবো, মানে প্যারেন্ট ক্লাসের অ্যাট্রিবিউটস, ভ্যারিয়েবলস, ফাংশন সবকেই আমরা অ্যাক্সেস করতে পারবো। এই ধরনের কনসেপ্ট হচ্ছে পলিমরফিজম বলে। তো দিস অ্যালাউস ফর ফ্লেক্সিবল এন্ড এক্সটেন্সিবল কোড, এটা অ্যালাউ করে কি, যে এটা অনেক ফ্লেক্সিবল হয়ে যায়। আমরা মেথডটাকে যেমন আমরা অ্যাক্সেস করতে পারছি, তাই তো, ওভার রিটেন করতে পারছি। মানে আমরা ধরো অ্যাড করছি, একটা ফাংশন নিয়েছি মানে মেইন ক্লাসে, প্যারেন্ট ক্লাসে, যেখানে অ্যাড হচ্ছে দুটো ভ্যালুতে, কিন্তু যদি আমার ইনহেরিটেন্স হয়, মানে পলিমরফিজম হয়, তাহলে কি হবে না, সাব ক্লাসে সেই মেথডটাকে আমরা আবার ইউজ করতে পারবো, কিন্তু সেখানে আমরা আর্গুমেন্টসটাকে দুটো না তিনটে দিতে পারবো। তাহলে এই ধরনের যে সিস্টেম, এই যে মেকানিজম, এটা হলো পলিমরফিজম। তাহলে আমরা যখন পলিমরফিজম করব, যখন আমরা ইজ এ রিলেশনশিপ ক্রিয়েট করতে চাইবো, বা যখন আমরা কোড রিইউজেবল করব, মানে কোডটাকে রিইউজ করব, তখন আমরা এই ইনহেরিটেন্স ইউজ করব, ঠিক আছে। এইবার আমরা দেখব ফাইনাল কিওয়ার্ড। একটা কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডটা কি হয়, জাভাতে ইউজ হয় টু ডিক্লেয়ার এন্টিটিস দ্যাট ক্যান নট বি মডিফাইড আফটার দেয়ার ইনিশিয়ালাইজেশন। মানে একবার ইনিশিয়ালাইজ হয়ে গেলে সেটাকে আমরা মডিফাই করতে পারবো না, মানে ওটা ফিক্সড হয়ে গেল, স্ট্যাটিক হয়ে গেল। ইট ক্যান বি অ্যাপ্লাইড টু ভ্যারিয়েবলস, মেথড, ক্লাসেস। এটা ভ্যারিয়েবল অ্যাপ্লাই করা যায়, মেথডসে অ্যাপ্লাই করা যায়, ক্লাসেও অ্যাপ্লাই করা যায়। তোমাদের আমি আজকে এই প্র্যাকটিক্যালে আমরা দেখাবো তোমাকে যে ক্লাসকে আমরা কি করে ফাইনাল করে দিচ্ছি, ঠিক আছে। ফাইনাল করলে কি হতে পারে, ফাইনাল করলে কি এক্সটেন্ড করা যাবে কি যাবে না, এক্সটেন্ড করা মানে করতে হলে কিরকম ভাবে করতে হবে, মানে সেটা পসিবল কিনা, সেই জিনিসটা কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি। তাহলে এইবার কি পয়েন্টস কি আছে ফাইনাল কিওয়ার্ডে? ফাইনাল ভ্যারিয়েবল আর ওপেন ইউজ টু ক্রিয়েট কনস্ট্যান্ট, যেটা আমি বললাম। ফাইনাল মেথডস প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল মডিফিকেশন অফ বিহেভিয়ার ইন সাবক্লাস।
Third one is classes, final classes ensure that their implementation cannot be changed. তাহলে এটা হলো ফাইনাল কিওয়ার্ডের মিনিংটা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মানে ইনহেরিটেন্স নিয়ে থিওরিটিক্যাল পোর্শনটা। এবার আমরা তোমাদেরকে নিয়ে যাব একদম প্র্যাকটিক্যালের জায়গাতে, যেখানে আমি এই ইনহেরিটেন্স প্রোগ্রামটা করে দেখাবো, মানে বেসিকটা একদম একদম কি করে ইনহেরিটেন্স কাজ করছে একটা ক্লাস ক্রিয়েট করে সেভাবে আমি দেখাবো, যেভাবে আমি তোমাদেরকে বললাম সেটা আমি এবার প্র্যাকটিক্যালে তোমরা আবার দেখে নাও। চলো, আমরা ব্লুজে অলরেডি খোলা আছে। এখানে আমি কি করছি, এখানে আমি তাহলে নতুন একটা ক্লাস তৈরি করে নিচ্ছি। প্রথমে ভেহিকেল আমি করে নিচ্ছি, ভেহিকেল ক্লাসটাকে করে এরপরে আমি এখানে ওপেন এডিটর, এটা আমার লাগবে না, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এইবার পাবলিক ক্লাস, যে ক্লাসের নাম নিলাম ভেহিকেল, এই ভেহিকেল ক্লাসের মধ্যে ভেহিকেল ক্লাসের আন্ডারে ধরো আমি একটা এখানে তোমার একটা ভ্যারিয়েবল নিচ্ছি, ভ্যারিয়েবলটা নিয়েও দেখাচ্ছি তোমাদের। প্রোটেক্টেড স্ট্রিং ব্র্যান্ড ইকুয়াল টু, এখানে ধরো আমি মারুতি নিচ্ছি, মারুতি ব্র্যান্ডের গাড়ি নিলাম। এখানে আমি একটা তোমার মেথড নেব, ডিসপ্লে বলে একটা মেথড নিচ্ছি। এই মেথডের ভেতরে আমি জাস্ট প্রিন্ট করব কি প্রিন্ট এলেন, ধরো এখানে প্রিন্ট করে দিচ্ছি দিস ইজ সুপার ক্লাস। ওকে, তাহলে এটা হলো সুপার ক্লাসটা, মেইন ক্লাসটা, প্যারেন্ট ক্লাসটা। এইবার আমরা সাব ক্লাস করব মেইন ক্লাসকে এক্সটেন্ড করে। তাহলে কি করে করব না, ক্লাসের নামটা দেবো CAR, কার। এক্সটেন্ড করব কাকে, এক্সটেন্স করব ভেহিকেলকে, বোঝা গেল। এইবার এই জায়গাটাতেও আমি একই রকমের এখানেও আর একটা ভ্যারিয়েবল আমি নিচ্ছি, হ্যাঁ, এই একটা কপি করে নিই। এখানেও আমি একই রকম একটা নেব, কিন্তু এটা প্রোটেক্টেড নেব না, এটা আমি নেব প্রাইভেট। তোমরা প্রোটেক্টেড, প্রাইভেট, পাবলিক তিনটেই বুঝতে পারবে যে কি হচ্ছে। এটাকে আমি নেব কালার, এখানে মারুতির কালার দিয়ে দেবো, বোঝা গেল। এইবার এখানে আমি যেটা আছে তোমাদের মেইন ফাংশনটা, সেটা আমি এখানে নেব মেইন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন স্ট্রিং। এই জায়গাটাতে কি করব না, এবার অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করে ফাংশনটাকে এবার ফেচ করব। তাহলে অবজেক্ট ক্রিয়েট করতে হলে কি করতে হবে আমাকে, প্রথমে হচ্ছে তোমার কারের এই যে কার ক্লাসটা, সাব ক্লাসটা, এটিকে অবজেক্ট করব। ধরো কি নাম দিলাম অবজেক্টের, নিউ কার, এটা অবজেক্ট ক্রিয়েট হলো। এইবার এই অবজেক্টটা দিয়ে ওই মেথডটাকে কল করব। তাহলে কি হবে, টি ডট ডিসপ্লে হলো। এইবার কি করব, এইবার আমি হচ্ছে এখানে আমি ওই সিস্টেম ডট আউট প্রিন্টএলএনটাকে এখানে আবার দেব, দিলাম। এইবার এই জায়গাটাতে ভেতরে যেটা আমি করব সেটা হচ্ছে ওই যে ভ্যারিয়েবল গুলো আমি যে দিয়েছি, যে এখানে ব্র্যান্ড আর এখানে কালার, এটাকে আমি এবার অ্যাক্সেস করব। টি ডট কি আছে ব্র্যান্ড, মানে কি করে ভ্যারিয়েবলকে অ্যাক্সেস করতে হয় সেটা দেখো, মেথডটা দেখালাম, এই ভ্যারিয়েবলটা টি ডট ব্র্যান্ড কমা টি ডট কালার। The vehicle brand is, এটা ঠিক আছে।
আবার এইখানে হবে তোমার এই লেখাটাকে আবার কপি করে নিচ্ছি আমি এখানে। ব্যান্ড কালার ইজ এখানেও আমি ছেড়ে দিলাম। ঠিক আছে, তাহলে সিস্টেম ডট আউট প্রিন্ট এলএন তাহলে দিলাম। এইবার এখানে আমার কাজ শেষ তাহলে হলো। তাহলে কি করলাম বুঝতে পারলে, প্রথমে ভেহিকেল হলো, এখানে এবার রান করে দেখি, কম্পাইলেশন হয়ে গেল। এবার আমরা রান করবো, ভেহিকেলের উপর রাইট ক্লিক করবো। দেখো নিউ ভেহিকেল, এই যে ভেহিকেল বলে যেটা আমি ক্লাস ক্রিয়েট করেছি সেটা কিন্তু দেখাচ্ছে এখানে। দেখো নেম অফ ভেহিকেল 1 ইনস্ট্যান্স, মানে অবজেক্ট একটা ও করেছে, যাই হোক আমার অবজেক্ট করাই আছে। এইবার আমি এই দেখো কি দেখাচ্ছে, তোমার ভেহিকেল যেটা আছে মারুতি দেখাচ্ছে। বুঝতে পারলে কি করে মেথডটাকে কল করা যায় আর কি করে আবার ভ্যারিয়েবলকেও কল করা যায়, সেই দুটোই কিন্তু আমরা এখানে দেখলাম। বুঝতে পারলাম। তাহলে এটা হচ্ছে কি একটা গেল। এবার ফাইনাল কিওয়ার্ড দিয়ে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে ফাইনাল কিওয়ার্ড কিন্তু এখানে নেই। যেটা বলছিলাম, এই যে এখানে প্রোটেক্টেড আছে, তো এবার প্রোটেক্টেড মানে তোমরা ভাবছো যে প্রোটেক্টেড দিলো তাহলে এখান থেকে কেন করে অ্যাক্সেস করা যায়। প্রোটেক্টেড মানে এটাই যে এই যে পুরো প্যাকেজটা হলো, প্যাকেজ মিনস হচ্ছে যেখানে পুরো ক্লাস, ভেহিকেল, ক্লাস, অবজেক্টস, তোমার মেথডস, ভেরিয়েবল সব একসাথে যে এই জায়গাটা থাকবে যে টোটালটা প্যাকেজ, তাহলে এটা টোটালটা একটা প্যাকেজ হলো। এই টোটাল প্যাকেজের মধ্যে থেকেই আমি এই মেথডস এবং এই ভ্যারিয়েবল যা যা এখানে ডিক্লেয়ার করেছি সবটাই আমার এই অ্যাক্সেস করা যাবে, প্রোটেক্টেড মানে এটা। কিন্তু যদি আমি এখানে প্রাইভেট করে দিতাম তাহলে এই ভ্যারিয়েবলটাকে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারতাম না। যেহেতু এটা প্রোটেক্টেড করা আছে তাই আমি এখান থেকে ওটাকে অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, এইবার যদি আমি এখানে মানে এই ক্লাসটাকে যদি ফাইনাল করে দিই, ধরো ফাইনাল করে দিলাম, তাহলে কিন্তু এটা এক্সটেন্ড করাই যাবে না। তাহলে ক্যান নট ইনহেরিট, দেখো লেখা আছে ক্যান নট ইনহেরিট ফ্রম ফাইনাল ক্লাস, ফাইনাল ভেহিকেল। ফাইনাল ভেহিকেল মানে এটা একদম ফিক্সড হয়ে গেল, এটাকে আর ইনহেরিটেন্স করা যাবে না। এটা হলো ফাইনাল কিওয়ার্ডের। তাহলে তোমাদেরকে তাহলে আজকের ক্লাসে যেটা দেখালাম যে কি করে ইনহেরিটেন্স করা যাবে, ইনহেরিটেন্স কি করে করা যায় এবং তার প্রো প্র্যাকটিক্যাল করে তোমাদেরকে দেখালাম, এবং ফাইনাল কিওয়ার্ডও ইউজটাও তোমাদেরকে দেখালাম। তাহলে আজকের ক্লাসটা বন্ধু রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডিজিটাল কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।